ভাই, কোনো ভালো কাজে, কারোর ভালো কাজে যদি উৎসাহ আপনি না দিতে পারেন, আপনি সেখানে চুপচাপ থাকবেন। কিন্তু তাকে নিরুৎসাহিত করবেন না। যে লোকটা ভালো কাজ করে, যদি পারেন তাকে উৎসাহ দিয়েন, অ্যাপ্রিশিয়েট করবেন। তার ২ টা সুনাম বলবেন, বুকে জড়িয়ে নিবেন। তাহলে সমাজে ভালো লোকের সংখ্যা বাড়বে। কিন্তু আপনি উৎসাহ দিলেন না, তাকে অ্যাপ্রিশিয়েট করলেন না, তাকে বুকে জড়ালেন না, তার সম্বন্ধে ২ টা ভালো কথা বললেন না। কিন্তু তাকে নিয়ে সমালোচনার তীর অন্তত ছুড়বেন না। তাতে করে তার উৎসাহটা নষ্ট হয়ে যায়। ভালো কাজ করার যে স্পৃহা তার ভিতরে থাকে, সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। দেখাইয়ে দিছে। বাংলাদেশের শক্তি দেখাইয়ে দিছে। কিন্তু বাংলাদেশ কিন্তু এখন বিমান আবিষ্কারক দেশ হিসাবে আপনি পরিচিতি মানুষের কাছে তুলে ধরতে পারেন। বাংলাদেশের মানিকগঞ্জের এক লোক জুলহাস নাম, সে বিমান কিন্তু বানিয়ে ফেলছে। দেখিয়ে দিয়েছি আমরা যে আমরা সত্যিকার অর্থে আমাদের অনেক কিছুর সংকট থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করলে আমরা পারি। এতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যাদের নামে আমি বলতেছিলাম যে অথর্ব, এন্টিক মূর্খ, এন্টিক অথর্ব, আসলে ওরা ভালো অ্যাপ্রিসিয়েট করেছে। তাদের ভিডিওটা দেখব। আমি সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখি নাই। কে কি বলছে জুলহাসের এই বিমান আবিষ্কার নিয়ে। চলুন একসাথে দেখি। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তাক লাগিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের অনেক কিছুই সংকট, অনেক কিছুই আমাদের নেই, অনেক কিছুই আমরা পারি না বিভিন্ন কারণে। তবে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে মানিকগঞ্জের, বাংলাদেশের মানিকগঞ্জ জেলার জুলহাস নামে এক লোক বিমান আবিষ্কার করেছে এবং সবাই তাকে নিয়ে অনেক সেলিব্রেশন করছে, তাকে অ্যাপ্রিসিয়েট করছে। চলুন আমরা এমন কিছু ভিডিও দেখি। আমার আসলে দেরি হয়ে গেছে কথা বলতে, তাকে নিয়ে আরো আগেই কথা বলা উচিত ছিল। আমি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, তার ভিডিও প্লে করব, সে কি বলছে এই বিমান সম্পর্কে। বিমান সম্পর্কেও জানা হলো, আর এই ইউটিউবার কি নাম, টিপু চৌধুরী, উনি কি বলছে সেটাও একটু জানা হলো। চলেন দেরি না করে প্লে করে দেই, কি বলছে শুনি। এই মাত্র কয়টা দিন, এই যে যতক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আলোচনা আছে, এই আবিষ্কারও ততদিন আছে। এর চেয়ে বড় বড় জিনিস বাংলাদেশের মানুষ আবিষ্কার করছে, কিন্তু আবিষ্কারকেরা একটা সময় হারিয়ে গেছে। এই দেশে মেধার কোনো মূল্য নাই। বিমান এইটা না, শুধু বিমান দিয়ে যদি আপনি বিলাতও যান, তারপরেও বাংলাদেশের এই আবিষ্কার কোনো দিনও প্রতিফলিত হতে দেবে না। আপনারা লেখা রাখেন, টিপু চৌধুরী যে কথাগুলো বলছে আপনারা স্বর্ণাক্ষরে লেখা রাখেন। এ যতদিন আলোচনা, টিপু চৌধুরী যে কথাগুলো বলছে এগুলা আপনারা লেখা রাখেন। একটু লেখা রাখি কি কি বলছে উনি। বলছে যে এগুলো সোশ্যাল মিডিয়ায় যতদিন আছে ততদিনে আলোচনা হবে, এর বাইরে আর কিছু হবে না। এর বাইরে ওরে পাত্তা দিবে না। যদি বিমান দিয়ে কি লন্ডনও যায়, তাও আমরা এটা ইয়া করতে পারবো না, তাই তো? আবার তিনি বলছে কি, এর চাইতে বড় বড় জিনিস বাংলাদেশের মানুষেরা আবিষ্কার করছে, কিন্তু আবিষ্কারকরা কিছুদিন পরে হারাইয়া গেছে। তিনি আরেকটা কথা বলছে, মেধার কোনো ভ্যালু নাই বাংলাদেশে, মেধার নাকি কোনো মূল্য দেয় না কেউ। এই বিমান দিয়ে যদি বিলাতেও যান, তারপরেও এই মেধার কোনো আমরা ভ্যালু দিব না। কথাটা যুক্তিসঙ্গত কথা বলছে, লিখে রাখতে বলছে। একটু লিখা রাখি ভাই, আমি কলম দিয়ে লিখে রাখছি। এই যে কলম দিয়ে, স্বর্ণাক্ষর তো নাই, কলমের কালি দিয়া লিখে রাখছি। ঠিক আছে, ততদিনে যাও। হেমিয়ার আমরা খবর নেমু, দায়িত্ব নিমু। এরপরে দেখবেন হেবড়াও শেষ, হেবড়ারে ঠেট্টারিনা বিমানও শেষ। একটা কথা বললো কি, এই যতদিন সোশ্যাল মিডিয়ায় আছে কিছুদিন ওনাকে নিয়ে আলোচনা হবে, তারপরে ওনারকে নিয়ে আলোচনাও শেষ, ওনার ঠেট্টারিন্যা বিমানও শেষ। ঠেট্টারিন্যা, ঠেট্টারিন্যা বাংলা ওয়ার্ড না ইংলিশ ওয়ার্ড? ঠেট্টারিন্যা, ঠেট্টারিন্যা, ঠেট্টারিন্যা মানে বিমানটাকে উনি যেহেতু
বানাইছে, সে একটু ঠেক করছে, হয়তো আওয়াজ হয়েছে ঠেক স্ট্যান্ড নেওয়ার সময় এই জন্য ঠেকঠারিনা বিমান করছে। এনিওয়ে সেটা প্রসঙ্গ না, প্রসঙ্গ হচ্ছে যে ঠেকঠারিনা বিমান নিয়ে আলোচনাও শেষ হয়ে যাবে। আমরা এই মেধাকে মূল্যায়ন করব না। কারণ উনি ভুল দেশে জন্ম নিয়েছে, উনি ভুল দেশে ওনার মেধাকে কাজে লাগিয়েছে। উনি ভুল দেশে জন্মগ্রহণ করেছে এবং উনি ভুল দেশে ওনার মেধাকে কাজে লাগিয়েছে। আচ্ছা, নেক্সট কি পরে আবার কি বলতে এই চাইতেছেন? মেধাটা যদি উনি আমেরিকা বা অন্যান্য দেশ, শুধু বাংলাদেশ ছাড়া অন্য দেশে লাগাইতো, উনি অনেক বড় পর্যায়ে চলে যাইতো। এই যে বিমানটা আবিষ্কার করছে না, কত ভুল ধরা শুরু হইব। এই যে মানে কি কইলাম, লেখা রাখেন, টিপু চৌধুরীর কথাটা লেখা রাখেন, কালকে থেকে দেখবেন আপনার ভুল ধরা শুরু হইব যে এমনি এমনি হইলে এমনি এমনি হইতো, কি এমন এটা আবিষ্কার, এটা তো অটো রিক্সার ইয়ে দিয়া মানে এমনি এমনি বয়ে টয়ে দিয়ে মিলে মিলে উড়লে, এটা তো আমরাও পারি। এই বেটার আবিষ্কার বাংলার জমিনে কোথাও কাজে লাগবে না। আমরা দরকার হয় বিদেশ থেকে বিজ্ঞানী ভাড়া করে আনবো, বিদেশ থেকে বিমান কিনবো, কিন্তু কোনো বাঙালি বিমান বানাবে কোনো দিনও এটা হতে দিব না। ওকে, ওনার কথাটা আসলে একটু অভিমান, আমার কাছে যেটা মনে হইলো, উনি বলল যে একটু অভিমান থেকে মনে হয় এই কথাগুলা বলছে যে উনি বাংলাদেশে জন্মগ্রহণ করা ভুল হয়েছে, কিংবা বাংলাদেশে এই মেধাটা বাংলাদেশে লাগানো, কাজে লাগানোটা একটু ভুল হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ তাকে গুরুত্ব দিবে না, তাকে নিয়ে দুদিন পরেই ভুল ধরা শুরু করবে। এটা নিয়ে লাগাইছে, এটা কোনো ব্যাপার নেই, এই আবিষ্কার নিয়ে করছে, এটা কোনো ব্যাপারে না, এটা কোনো কঠিন কোনো জিনিস নাকি, এটা আমিও পারতাম, এই ধরনের কথা সবাই বলবে, তাকে নিয়ে ক্রিটিসাইজম করতো সবাই, তাকে নিয়ে মানে অবহেলা করবে, তাকে নিয়ে হাসাহাসি করবে, এটা কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা আমেরিকা অন্য কোনো দেশ হলে অনেক সমালোচনা হইতো, আলোচনা হইতো আর কি, সমালোচনা না। বাংলাদেশে 2 দিন আলোচনা হবে, তারপরে দিয়ে তারে ফালাই দিবে, তার ভুল ধরা শুরু করবে। কথাটা সে অভিমান থেকে বলছে, এটা কিন্তু সত্য কথা ভাই, এই কথাটা সত্য। যারা করে এই কাজগুলা, যে ভালো একটা কাজের এপ্রিসিয়েট যে না করে, আসলে সে দেশের শত্রু, মানব জাতির শত্রু। ভালো মানুষকে এপ্রিসিয়েট করতে হবে, ভালো কাজকে আসলে এপ্রিসিয়েট করতে হবে। আমি টিপু চৌধুরী ভাই স্যালিউট। আর আপনি বলছিলেন লিখে রাখতাম, এই যে লিখে রাখছি ভাই, দুই কাগজে লিখে রাখছি, আপনি যা যা বলছেন। স্বর্ণাক্ষর পাই নাই কলমের, এই যে নীল কলমে লিখেছি, দেখি। এরপরে আসলে যারা সমালোচনা করে তাদেরকে জুতে দিয়ে বাড়ি দেওয়া উচিত। ভালো কাজকে যারা সমালোচনা করে তাদেরকে জুতা দিয়ে বাইরানো উচিত, 2 গাল লাল করে ফেলা যেত। সুন্দর আবিষ্কার করছে, তাই না? আমাদের অনেক কিছু সংকট, অনেক দেশ ছোট, মানুষ বেশি, অনেক রাজনৈতিক সমস্যা, অনেক কিছুর পরে যে এটা ভালো কাজ করছে, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। উনি ঠিক কথা বলছে, টিপু চৌধুরী আপনার নাম না? অনেক ভালো কথা বলছেন যে আমরা ভুল ধরা শুরু করি। আসলে কারা ভুল ধরে দেখি তো, আর 2 একটা ভিডিও দেখি, চলেন। আদিকাল থেকে আমাদের এই বাঙালিদের একটু লজ্জা শরম কম আছে। যদি লজ্জা শরম থাকতো তাহলে এই যে জুলহাস আমাদের মানিকগঞ্জের পোলা বিমান আবিষ্কার করছে, এটা নিয়ে এত লাফালাফি করতাম না। কেন বলতেছি জানেন? জুলহাস যে বিমান আবিষ্কার করছে এটা প্রায় 120 বছর আগেই পৃথিবীতে আবিষ্কার হয়েছিল। তার মানে জুলহাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাঙালি তোমরা পৃথিবী থেকে আরো 120 বছর পিছিয়ে আছো, মাত্র তোমাদের জন্ম হয়েছে, আমরা মাগো মিষ্টি বিতরণ শুরু করে দিছি, মাগো আমাদের এত বড় আবিষ্কার, মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি খাও। কিন্তু একটু চিন্তা করে দেখলাম না, জুলহাস যে আমাদের গালে জোতার বাড়ি দিয়েছে। আমাদের তো কোনো কিছুর অভাব নাই, বুয়েট চুয়েট কুয়েট ডুয়েট সুয়েট টুয়েট। আমাদের ফ্যামিলি আমাদেরকে এই ভার্সিটি গুলোতে পড়ানোর জন্য খেতে খামারে কাম করে, আর আমরা বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে 120 বছর কি গন্ডা আবিষ্কার করেছি, শুধু রাজনৈতিক স্লোগান ছাড়া কিছুই করতে পারি নাই। বড় বড় শিক্ষা অর্জন করে এক একজন রাজনীতিবিদ হয়েছি, যদি কেউ আবিষ্কারও করছে তার এই বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দিছি। লজ্জা থাকলে গর্বে গর্ভবতী না হয়ে নিজের মুখটাতে চুনকালি লেপন দেওয়া উচিত ছিল। আদিকাল থেকে আমাদের এই বাঙালিদের, এই লোকটা না একটু আগে বললো লিখে রাখতো টিপু চৌধুরী, লিখে রাখছিলাম তো ভাই, শুকায় নাই, কলমের কালিও তো শুকায় নাই। আপনি স্বর্ণাক্ষরে লিখতে কইছিলেন, আমি নীল কালি দিয়ে লিখছিলাম যে মানুষ সমালোচনা শুরু করবে, মানুষ হেরে নিয়ে 2 দিন পরে ভুল ধরা শুরু করবে। এখন মানুষ কই ভাই? আপনি না একটু আগে কইছিলেন। আমার তো মাথা ভাই, আমি বুঝি না ভাই, আমার মূর্খ সূর্খ মানুষ ভাই আমি, আমার মাথায় এগুলা নাই, আসে না ভাই। কেমনে কেমনে কি? একটু আগে কইলেন আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখতাম, আমি স্বর্ণ যে কলম দিয়ে নীল কালি দিয়ে লিখে রাখছিলাম।
লেখাগুলা শুকাইতে পারলো না, আপনি আরেকটা ভিডিও বানাইলেন, ওই ভিডিওতে বলছিলেন যে এই লোকেরে নিয়ে মানুষ উপহাস করবে, মানুষ কইব যে এটা কোনো ব্যাপার নিয়ে আমি তো পারি, তার নেগেটিভ সাইড তুলে ধরা হবে, হ্যাঁ, হারাই যাবে সে, সে ভুল করছে, এই দেশে জন্মগ্রহণ করে মেধাকে এই দেশে কাজে লাগিয়ে ভুল করছে। এখন ভুল কে করছে বুঝলাম না। একটু আগে আপনি কইলেন যে মানুষ এগুলো নিয়ে সমালোচনা করবে, মানুষ, এখন আপনি তো করতেছে, আপনার আপনার তো চেহারা, হ্যাঁ, এটা কেমনে কি কিছু মিলাইতে পারলাম না জিনিসটা। ভাই এই লোকটা না, এই লোকটাই তো একটু আগে বলছে, আর এই লোক এখন কি বলতেছে, কি বলতেছে এই লোক, এই লোক না বললো এখন বলতেছে আদিকাল থেকে নাকি আমাদের বাঙালিদের লজ্জা শরম কম আছে। প্রথমত আপনি শুধরে ফেলেন যে বাঙালি বলবেন না, শুধুমাত্র বাংলাদেশেই বাঙালিরা বসবাস করে না, আপনি বাংলাদেশি বলতে পারেন। বাঙালি হলে যারা পশ্চিমবঙ্গে বসবাস করে তাদের উপরও এটা কিন্তু যাইয়া পড়ে, সুতরাং এটা আগে শুধরে নেন আপনি। আরেকটা কথা বলছে, যদি লজ্জা শরম আমাদের একটু বিন্দু পরিমাণ থাকতো তাহলে মানিকগঞ্জের পোলা যে জুলহাস বিমান আবিষ্কার করছে এটা নিয়ে আমরা লাফালাফি এত হইচই করতাম না, এত মিষ্টি বিতরণ করতাম না। তুই না একটু আগে কইলি যে অন্যরা করব সমালোচনা, তুই যে করতেছ। কারণ জুলহাস যে বিমান আবিষ্কার করছে সে বিমান তো ১২০ বছর আগেই আমেরিকা আবিষ্কার করেছিল, এটা কোনো বিষয় নেই। এতে সকালে একটা আবিষ্কার করে, দুপুরে একটা আবিষ্কার করে, খাওয়ার পরে রাত্রে ঘুমানোর আগে আবিষ্কার করে, এটি হচ্ছে দিনে ৩টা। এটা কোনো বিষয় আমাদের কাছে? এটা কোনো বিষয় না। এটা নিয়ে মিষ্টি বিতরণের কোনো দরকার আছে? হ্যাঁ, দুষ্টা, এই দুষ্টা যা, দুষ্টা। সকাল বিকাল ৩টা করে আবিষ্কার করতেছে টিপু চৌধুরী, সকালে একটা আবিষ্কার করে, দুপুরে খাওয়ার পরে একটা, রাতে ঘুমানোর আগে একটা। তুমি এটা মিষ্টি বিতরণ করে আপনি মিষ্টি কুলাইতে পারবেন, খাওয়াইয়া মানুষের, এটা কি আমাদের কাছে কোনো বিষয়? দুষ্টা, খারাপ। আরেকটা কথা বলছে, বাঙালি তোমরা ১২০ বছর পৃথিবী থেকে পিছিয়ে আছো, চোখে আঙ্গুল দিয়া দেখাইছে, আমার কস লাগতেছে, চোখ আঙ্গুল দিছে যে। শুনেন, ১২০ বছর বাংলাদেশ পিছিয়ে আছে আমেরিকা থেকে, এটা আপনি না বললে এটা কেউ জানতো না, সবাই জানে। কিন্তু এই আবিষ্কার দিয়ে বাংলাদেশ আর কি, যে একটু এই আবিষ্কার দিয়ে একটু অগ্রগতি হয়েছে, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এপ্রিসিয়েট করা উচিত, তাকে পুরস্কার দেওয়া উচিত। আপনি তো সমালোচনা করতেছেন। পর দেখি এরপরে আবার কি বলে। করে দেখলাম না জুলহাস যে আমাদের গালে জোতার বাড়ি দিয়েছে। আমাদের তো কোনো কিছুর অভাব নাই। জুলহাস আমাদের গায়ে জোতার বাড়ি দিয়েছে? কেমনি জুতার বাড়ি দিল? ভালো আবিষ্কার করছে, আমার গালে তো দেয় নাই। দিলে ভাই আপনার গালে দিছে, আপনার গালটা তো মাশাআল্লাহ অনেক বড় সড়ো, দিলে পুরোটা পুরোটা জুতা বসবে। আমার গালে দেয় নাই ভাই, আপনার গালে দিছে। আমি তাকে নিয়ে আপনার গর্ব বোধ করি। আপনি তো গর্ববতী বোধ করেন, আমি গর্ববোধ করি যে বাংলাদেশের একজন মানুষ যে এই আবিষ্কারটা করছে, আমি প্রাউড ফিল করি। ব্রাদার, আমি প্রাউড ফিল করি। জুতা দিয়ে আমাকে দেয় নাই, আমি ফিল করি না, আপনাকে দিছে, আপনার গালও বড় দিছে। কারণ আপনি একটু আগের ভিডিওতে আপনি বললেন যে বাঙালিরা দেখতে পারবে না, বাংলাদেশি মানুষগণ তারকে নিয়ে সমালোচনার তীর ছড়বে, এটা তো কোনো বিষয় না, আমি সকালে হারি বিকালে হারি। তো এখন আপনি আবার সেই সেই লোক, আপনি আপনি জামাই, আপনি বউ, আপনি কাজী, সবই আপনি। ভিউ ধান্দা, পয়সা পাতি নাই পকেটে, রমজান মাস চলতেছে, হাত খারাপ, টাকা নাই নাকি, ইফতারি কিনা টাকা নেই, মিথ্যা কথা নেগেটিভিটি ছড়িয়ে মানুষ, বাংলাদেশের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ধান্দা, ভিউ ব্যবসা, আর কত করবেন, কত? একটু শুধরান এগুলা করে। আপনি যে এই একটু আগে একটা ভিডিওতে ভালো কথা বলছিলেন, আবার এই কথাটা নিজেই করছেন, ভিউ কারণ দরকার আছে না, আপনার টাকা দরকার নাই, সমস্যা ভাই, আপনার সমস্যা আছে, সমস্যা চতুর্দিকে আপনার সমস্যা। আরেকটা কথা বলছেন, আমাদের তো কোনো কিছুর অভাব নাই, বিদ্যার কালি একটু কম আছে মনে হয় আপনার ভিতরে, বিদ্যার কলম নাই তো, বোঝেন না, কিচ্ছু নাই আমাদের দেশে, কোনো কিছুর অভাব নাই। কি আছে প্রপার, যেটা দিয়ে আমরা অন্যের নির্ভরতা ছাড়া আমরা চলতে পারি? বুয়েট চুয়েট টিয়েট টিয়েট কুয়েট টিয়েট বুয়েট বহুত চুয়েট কথা কয়ে টুয়েট, ফেলছেন।
আমাদের ফ্যামিলি আমাদেরকে এই এগুলার ভার্সিটি গুলো পুরার নাম জিজ্ঞাসা করলে একটা পারবেন না। খেতে খামারে কাম করে, আর আমরা বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে 120 বছর কি গন্ডা আমাদের আবিষ্কার করি। ফ্যামিলি খেতে খামারে কাজ করে আমাদেরকে ভার্সিটিতে পড়ায়। এগুলো হচ্ছে সস্তা কিছু কথা, অপ্রাসঙ্গিক কিছু কথা। মানে গ্রামের সহজ সরল ছেলেটা তাকে খুঁজে পাবে এই কথার ভিতরে, আসলেই তো গ্রামের একটা কৃষক খুঁজে পাবে, আসলেই তো এটা তো আমার সাথে মিল রেখে কথা বলছে। এই যে আমি কষ্ট করে আমার ছেলেদেরকে পড়াই, তারা কি আবিষ্কার করছে, মানে অপ্রাসঙ্গিক কিন্তু মানুষকে টাচ করবে এই ধরনের। তার এই বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দিছি। লজ্জা থাকলে আর বলছে যদি কেউ আবিষ্কারও করছে তাকে বাংলাদেশ ছেড়ে বিদেশ পাঠাই দিছে, তার সুনাম আমরা করে নি, তাকে নিয়ে সমালোচনা করছি। তো কে তাকে নিয়ে কে করছে? এই যে আমরা আমরা তুই তুই ইউ ম্যান ইউ গর্বে গর্ভবতী না হয়ে নিজের মুখটাতে চুনকালি লেপন দেওয়া উচিত ছিল। আদিকাল থেকে আমাদের এই বাঙালিদের লজ্জা থাকলে এই গর্বে গর্ভবতী না হয়ে নিজের মুখে চুনকালি দেওয়া উচিত ছিল। এটা কাকে আপনি মিন করলেন, কাকে বুঝালেন? চুনকালি যে দিবে মুখে, আপনি কাকে মিন করছেন? কে দিবে? আপনি না জুলহাস যে বিমানটা আবিষ্কার করেছে জুলহাস, আর আলোচনাও করেছিলেন আপনি, আবার তার বিরুদ্ধে সমালোচনাও করছেন আপনি। আমার কাছে তো মনে হয় চুনকালি যদি কারো মুখে মাখতেই হয় তাহলে সেই লোকটা, আমি কিছু বলবো না, দর্শক আপনারা লেখেন চুনকালি যদি মাখতে হয় কার মুখে মাখালে ভালো হবে? মুখটুক একটু চড়াটর আছে যাদের, গোল একেবারে কোলাপিটা একেবারে এরকম, একেবারে একটা প্লেট। কাকে নিয়ে মানে কথা বলবো আমাদের দেশের? ভাই শুনেন, মানুষকে উৎসাহ না দিতে পারেন, আপনি উৎসাহ যদি না দিতে পারেন চুপ করে থাকবেন, কিন্তু কাউকে নিরুৎসাহিত করবেন না। কারোর ভালো কাজকে যদি আপনি প্রশংসা না করতে পারেন, প্রশংসা না করেন, চুপ থাকবেন, তাকে নিয়ে সমালোচনা করবেন না, তার দিকে আঙুল উঠাবেন না। এতে করে মানে মানসিকভাবে সে শান্তি পায় না, মানসিকভাবে সে অশান্তি পায়, মেন্টালি সে আরেকটা কাজ করার জন্য সে মানে কি উৎসাহটা হারিয়ে ফেলে। এই ধরনের টিপু চৌধুরী যারা সমাজের মানে কি বলে, এদিকটাও বলে ওই দিকটাও বলে, ভিউ দরকার, কিছু টাকা দরকার ইফতারি কিনার লাগে, ফকিস। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।